বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট। আপনাদের প্ল্যান দেখার সময় নেই, আসিফ মাহমুদ। কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক, তারেক রহমান। জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়, মির্জা ফখরুল। গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, নাহিদ ইসলাম। ঢাকা দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম এর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সোমবার ঢাকা-11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট আবেদন করেন। রিটে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে। নাহিদ ইসলামের পক্ষে রিটটি পরিচালনা করছেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী। রংপুর জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, কিছু রাজনৈতিক দল নানা পরিকল্পনার কথা বললেও গত 17 মাসে জনগণ সেই পরিকল্পনার বাস্তব রূপ হিসেবে চাঁদাবাজি ও লুটপাট দেখেছে। তাই এসব পরিকল্পনা দেখার মতো সময় আর মানুষের নেই বলে মন্তব্য করেন তিনি। রোববার রাতে রংপুরের পীরগাছা সরকারি কলেজ মাঠে শাপলা কলি মার্কার নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, কিছু দল জাতীয়তাবাদের কথা বললেও একই সঙ্গে বিদেশি নাগরিক ও ব্যাংক লুটেরাদের মনোনয়ন দিয়েছে। এসব প্রার্থী নির্বাচিত হলে তারা আবারও জনগণের কষ্টার্জিত অর্থ ঋণের নামে লুট করে বিদেশে সম্পদ গড়বে এবং দেশে মাফিয়া শাসন কায়েম করবে বলে অভিযোগ করেন তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল কৃষক কার্ড, শ্রমিক কার্ড ও ফ্যামিলি কার্ডের কথা বলছে, কিন্তু প্রতিটি কার্ডের জন্য আলাদা দপ্তরে ঘোরানোর পরিকল্পনা নতুন ধরনের হয়রানি ছাড়া কিছু নয়। এর বিপরীতে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে নাগরিক সেবা বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছে। এনসিপির মুখপাত্র বলেন, একটি স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমেই সব নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। খুলনা কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের করা মন্তব্যকে কলঙ্কজনক বলে আখ্যা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের সব মা বোনদের উদ্দেশ্যে তিনি বলতে চান, যারা নারীদের এভাবে অপমান করছে তাদের জবাব কিভাবে দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন এসেছে। তিনি আরও বলেন, নারীদের সম্মান ও অধিকার রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান। ঠাকুরগাঁও বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানের মতো পথে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনী প্রচারণার সময় আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় এবং দেশের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, বিএনপি পেছনে নয়বরং বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চায়। নারী ইস্যুতে জামায়াতের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তিনি শুনেছেন জামায়াতের আমির নারীদের বিরুদ্ধে মন্তব্য করেছেন। বিষয়টি সত্য হলে তা চরম অন্যায় হবে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, বাংলাদেশের নারীরা কখনোই এ ধরনের বক্তব্য মেনে নেবে না। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নারীদের কর্মজীবনের বিপক্ষে অবস্থান নেয়। নারীদের ঘরে রাখার ধারণাকে অবাস্তব উল্লেখ করে তিনি বলেন, নারীরা কাজ না করলে কিভাবে জীবন চলবে। গার্মেন্টস খাতে নারীদের কাজের সময় সীমিত করার প্রস্তাবকেও তিনি বাস্তবতা বিবর্জিত বলে আখ্যা দেন। ঢাকা 11 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে তার নির্বাচনী প্রচারণার ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলছে। সোমবার নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, শাপলা কলি প্রতীকের অগ্রযাত্রা ঠেকাতে মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। পোস্টে তিনি জানান, রোববার রাতে 23 নম্বর ওয়ার্ডের নূরবাগ মসজিদের পাশে
তার একটি নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর করা হয়। এই ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান। নাহিদ ইসলাম বলেন, ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে তাকে দমিয়ে রাখার চেষ্টা করা হলেও এতে কোনো লাভ হবে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি বাড্ডাভাটারা ও রামপুরার ভোটাররাই এর উপযুক্ত জবাব দেবেন।